রাতের বেলা বাবাদান রবিবারে রাতের বেলা আসছি, এখানে ভর্তি হয়েছি। প্রথমে দেখাইছিলাম হলো সাজান নওয়াজকে। ভাই আপনি একটু সাইডে যান দেখি লোকগুলো যাক, ব্লক করি। আমার ওয়াইফ আবার ক্লিনিকে ভর্তি, তো এই জন্য আমরা চিন্তা করছিলাম এক জায়গায় যেন দুইটা ট্রিটমেন্ট এক জায়গায় হয়। এই জন্য চিন্তা করলাম যে সূর্য স্যারকে দেখাই, উনি যদি এখন এক জায়গায় ওই যে ক্লিনিকের দ্বারা হয়, এই জন্য পার্সোনালভাবে ওনাকে দেখাই। দেখানোর পর উনিও বললো যে হাসপাতালে ভর্তি হয়ে যাও, ওনার ট্রিটমেন্টটা ভালো হবে। ঠিক আছে, ওনার কথাটা আমরা মানে নিলাম, মানে নিয়ে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে সেদিনকার রাইটটা গেল, স্যালাইন দিছে, স্যালাইন চলতেছে। তারপরের দিন সকাল 10টা মনে হয়, আজকে সকাল 10টায় ডাক্তার আসে, তুর্য ডাক্তার আসে। আমার বন্ধুনি বলছিল যে স্যার ওই বাচ্চাটা খুব কাঁদতেছে, স্যালাইনটা দিয়ে হচ্ছে না, খুব প্রচণ্ড কাঁদে, লোকজনও থাকতে পারে না কান্দাতে। তখন বললো স্যার একটু দুধ টুধ খাওয়া যাবে না, বাচ্চা মায়ের দুধ। তোরা তো বেশি ডাক্তার হয়ে গেছিস, তোদেরকে রংপুর রেফার করে দিলাম, যা এভাবে করে রংপুর রেফার করে দিল। 12টার দিকে রেফার করে দিল। আমরা তো আর তখনই মনে করেন যে আর রংপুর যাইতে পারি না, টাকা পয়সার ব্যাপার আছে, সব কিছু জোগাড়ের ব্যাপার আছে। রংপুর গেলে তো অনেক টাকারও বিষয় আছে, ছোটো বাচ্চা নিয়ে। আর ওর মা আবার এখানে ক্লিনিকে ভর্তি। এখন ওর মাকে নিয়ে যাব, মা এখানে থাকলে বাচ্চাকে দুধ ফেলাইতে হবে, এখানে একটা ভেজাল। এই জন্য আমরা আসি যে দেখি এটা কি করা যায়। তার 3টার দিকে আমরা খাওয়া দাওয়া করে আসি, বাচ্চারা কাঁদতেছে, বাইরে নিয়ে এসে ঘুরলাম। তখন আবার ঘুমানোর পরে আবার নিয়ে আসে শোয়াই দিছি। শোয়াই দেওয়ার পরে দেখি স্যালাইনটা যাচ্ছে না। পরে এখানে সিস্টারটা বসেছিল, সিস্টারটাকে ডাকে নিয়ে গেলাম যে আপু দেখেন তো স্যালাইনটা যাচ্ছে না কেন। তখন বলে দেখার পরে স্যালাইনটা যাচ্ছে। পরে আমি ওষুধটা বলি, একটা ওষুধ দিয়েছিল, ওষুধটা নিয়ে আসছি, ওষুধটা দেখাইলাম। ওষুধটা দেখানোর পরে আমি বললাম যে এটা তো শুনছিলাম যে নাভিতে দেয় নাকি, দেখেন তো এটা নাভিতে দেয় নাকি, এটা কবে দিব না দিব। পরে উনি বললো যে ঠিক আছে আমি দেখতেছি। পরে উনি আরেকটা সিস্টারের সাথে গল্প করে আবার আসলো। হাসপাতালে যখন ভর্তি হয়ে আমরা, তখন একটা রিসিপ্ট লিখে দেয় যে এগুলা ওষুধ নিয়ে আসেন। ওই ওষুধের প্রেসক্রিপশনটা আমার কাছে আসে, ওইটা আমি দেখাইলাম যে এগুলা দিচ্ছি। পরে উনি ওটা নিয়ে যায়, দেখলো, দেখার পরে আবার আসলো, আবার গেল। পরে ওনার পিছে আমিও গেলাম, দেখি উনি কোথায় যাচ্ছে, কি করতেছে। পরে ইনি এখানে আসে, আরেকজনের সাথে আরেকটা সিস্টারের সাথে কি গল্প করার পরে ওইটার মধ্যে একটা আপনার সিরিজ ভাই করে ওটার মধ্যে ঢুকায়ে, যেদিক দিয়ে আমাদের স্যালাইন ক্যানোলা আর কি, ওই ক্যানোলা দিয়ে আর কি ওই দিলে, যখন আমার বাচ্চাটা খুব কান্না করতেছে প্রচণ্ড। পরে আমি সহ্য না হতে পারে, আমি বললাম আমার শাশুড়িকে, বললাম যে আমি তো বাইরে থেকে আসবো। বাইরে গেছি, বাইরে যাওয়া 2 মিনিটের মধ্যেই আমার শাশুড়ি দৌড়ায় আসে, বলতেছে বাচ্চা নড়ানড়ি করে না, নীল হয়ে গেছে। আমি আর দেরি না করে দৌড়ায় আসে, দেখি ঠিকই নীল হয়ে গেছে। আমি আবার ওটা দেখে আমি আবার ওই সিরিজটা নিয়ে সিস্টারদের ওখানে গেলাম। সিস্টারদের বললাম যে আপা এই দিয়েছে, দেওয়ার পর থেকে আমার বাচ্চা নড়ে না, নীল হয়ে গেছে, একটু চলেন তাড়াতাড়ি। ওনারা ব্যস্ত হয়ে গেল। সিরিজটা দেখে বলে কি এটা তো খোলাই হয়নি, এটা দিল কখন। ওই সিস্টারটাকে আরও করতেছে, যে ওই সিস্টারটা বলতেছিল যে আমি দিছি, আর বলতে কই দিছো, আমার মুখের সামনে বলতেছে। পরে 10 মিনিট ধরে ওনাকে বলার পরে তাও যায় না। পরে যখনকার একটু গরম ধরে বলছি, তখন একজন আসার পরে ওনারা তো বুঝতে পারছে এটার কি হইতে পারে না হইতে পারে। ওনারা সিস্টার, একটা বড় ধরনের সিস্টার। পরে তো সম্ভবত ওনারা সূর্য স্যারকে ফোন দিয়েছে, সূর্য স্যার আসে তখন ট্রিটমেন্ট করলো, তখন একটু ভালো হয়েছে। একবারে ভালো হয়নি, তখন কথা বলতে পারে না আর কি, নিঃশ্বাস নিতে হালকা পাতলা, খুব কষ্ট হয়েছে নিঃশ্বাস নিতে। তখন কিছুক্ষণ পরে মনে করেন যে ঘন্টা দেড়েক পরে এই যে এই দিছে, এটা নাভিতে দিছে হয় ক্যানোলার ভেতর, এই জন্যই সমস্যাটা হয়েছিল। পরে স্যার আসে, কিছুক্ষণ ট্রিটমেন্ট করে, পরে হালকা পাতলা ভালো হয়েছে। ভালো হওয়ার পরে ঘন্টাখানিক পরে আমার বাচ্চা আগে। মানে আপনি বলতে চাচ্ছেন নার্সের
ভুলের কারণে আপনার সন্তান মারা গেছে এই জি তো? জি আপনার এখন এটা কি চাচ্ছেন? এখানে ডাক্তারও কিছু ভূমিকা আছে। উনি একটু এর একটা ডাক্তারের কিন্তু অনেক ভূমিকা থাকে। উনার ব্যবহার এত খারাপ হবে কেন? একটা ডাক্তারের ব্যবহার কিন্তু অনেক ভালো হওয়ার দরকার। উনি ভালোভাবে বলতে পারতো, আপা কি এ ভালোভাবে যেভাবেই হোক একটা বলতে পারতো যে দুধ খেলানো যাবে না, এটা এখানে তো স্যালাইন চলতেছে, এখান থেকে ভাইরালের সমস্যা হইতে পারে, একটা পরামর্শ আছে। উনি ডাইরেক্ট রেফার করে দিল রংপুর। এটা বোঝা দরকার ছিল ওনার, যে বাচ্চাটাকে একেবারে রেফার করে দিলাম, ওদের তো সিচুয়েশন বুঝতে হবে, আমি তো এখানে পারবো এই জিনিসটা, কেন উনি রেফার করেছে? এই ডাক্তারদের গাফিলতিরও আমি কিছু দোষ ধরতেছি, ইনাদেরও কিছু করার দরকার। ডাক্তার বলছে যে আমার আমার ভাইস্তারা কাঁদতেছে, আমার বিয়ানি বললো কি স্যার আমি একটু নিয়ে যাই বাচ্চাকে দুধ খেলে নিয়ে আসি আমার কাছে। কয় তুই ডাক্তার হয়েছিস নে রংপুর যায় চিকিৎসা কর, যা তুই ডাক্তার হয়েছিস রংপুর যায় চিকিৎসা কর। এভাবে রেফার করে দিয়ে চলে গেল। উনি বাচ্চাটা কি দুধ খাবে না, মায়ের দুধ খাবে না, এই কারণে কি উনি ওই ব্যবহারটা করতে পারে? পারে কি? তুর্য ডাক্তার কেন ব্যবহার এগুলো এরকম করবে? সন্তান কি মায়ের দুধ খাবে না, তাই বলে কি এরকম ব্যবহার করবে? এটা তো ঠিক না। আমরা সুস্থ বিচার চাই। আমাদের ভাইস্তা সুস্থ ছিল, আমাদের বাচ্চা সুস্থ ছিল, এরকম বাচ্চা কত বাচ্চা মারা যাবে এভাবে গাফিলতির কারণে? আমাদের সুস্থ বিচার চাই। এটা আমাদের বাচ্চা হারাইছে। যে ডাক্তার সিজার করছিল সেই ডাক্তার বলছিল মা ছেলে দুজনেই ভালো আছে। ডাক্তারটা পরিচিত ছিল তো আমার। ডাক্তারটা বলছে তুমি এক কাজ করিও, বাচ্চা তো ভালো আছে, তাও তুমি একটু ডাক্তার দেখাই নিও, শিশু ডাক্তার দেখাই নিও। আমি হ্যাঁ, পরে আমি চিন্তা করলাম ঠিক আছে স্যার, ঠিক আছে, কালকে আজকে তো আর হবে না, রাত 12টা বাজে, এখন তো আর ডাক্তার পাওয়া যাবে না। পরে কালকে যাই, কালকে ডাক্তার দেখাই, পরে কালকে ডাক্তার দেখাই আসে ভর্তি করার অবস্থায় আমার বাচ্চা তো আর পাইলাম না। হাসপাতালে, সরকারি হাসপাতালে যদি এরকম হয় তাহলে পরবর্তীতে আরো বাচ্চা আসতে ওরাও তো দ্বিধাবোধ করবে। আর পরিচয়টা দিয়ে দেন তো। আমার নাম মোহাম্মদ সাব্বির, আমার বাসা ফকিরবাগ। আমি সাধারণত একটা কর্মজীবী করি, ইলেকট্রিক।